খুব ভালো লাগে। তো যেহেতু মুভিজ দেখতে ভালো লাগে আর এখন অনলাইনে মুভিজ ইজিলি দেখতে পাওয়া যায়, তো আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি যেটার নাম হচ্ছে মিসেস। ফিল্মটা 2024-এ বানানো হয় এবং ফিল্মটা সানিয়া মালহোত্রা অ্যাক্টিং করেছে লিড ফিমেল হিসেবে। এবং ফিল্মটা দেখে বেশ সুন্দর গল্প এবং অ্যাক্টিংও ভীষণই ভালো। ফিল্মটার যে থিমটা সেটা নিয়ে অবশ্য অনেক রকমের গল্প আমরা আগেও দেখেছি, কিন্তু এই ফিল্মটাতে এত সুন্দরভাবে একটা হাউসওয়াইফ, একটা নতুন বিবাহিত মহিলা যে তার শ্বশুরবাড়িতে এসে কীভাবে একটা পিতৃতান্ত্রিক মনোভাব নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে কীভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং সে রান্না বান্না, বাসন মাজা, সিঙ্কের লিক হয়ে যাওয়া জলকে পরিষ্কার করা, এইসবের মধ্যে কীভাবে স্ট্রাগলটা সে করছে সেইটা দেখানো হয়েছে। এবং যে মানুষটা নিজে একটা পুরোপুরি ডান্স তার প্যাশন, কিন্তু সেই ডান্সের প্যাশনের দিকে সে কিছুতেই এগোতে পারছে না, এবং একদম এন্ডিংয়ে দেখানো হয় যে সে নিজের মুক্তি পাওয়ার জন্যে ওই পিতৃতান্ত্রিক যে একটা সমাজের যে একটা চাপ একটা হাউসওয়াইফের উপর, সেটার থেকে সে মুক্তি পাওয়ার জন্যে সে বেরিয়ে যায়। এবং একদম লাস্ট সিনে দেখানো হয় যে সে যে ডান্স করতে ভালোবাসে সেই ডান্সটাই সে একটা স্টেজে পারফর্ম করছে। তো এই যে পুরো স্ট্রাগলটা একটা হাউসওয়াইফের, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম যে অনুভূতিগুলো যেগুলো দেখানো হয়েছে মুভিটাতে, সেগুলো সত্যি খুবই সুন্দর লেগেছে। এবার আমি যে কোনো মুভি দেখার পরে একটু উইকিপিডিয়া, একটু গুগল এগুলো করে বোঝার চেষ্টা করি অন্য মানুষরা সেটা নিয়ে কী ভাবনা চিন্তা করছে। তো ফেসবুকেও মিসেস সম্পর্কে অনেক লেখালেখি দেখেছি, তো সেখানেও অনেক ভালো কথা শুনে তারপরেই ফিল্মটা দেখতে শুরু করেছিলাম। पापा जी को चटनी भी सिलबट्टे की चाहिए। तुम्हारी सास कह रही थी कि खाना बनाते वक्त तुम्हें चुगने की आदत है। सब्जी काटने के साइज से उसके स्वाद का पता लगता है। मम्मी, हल्दी दही में डालनी है या तड़के में? कैसा बना? नमक कम है। हेल्प नहीं है मम्मा कोई। दिवाकर काम से आके थक जाते हैं और यहाँ काम खत्म ही नहीं होता। ये सब तो सीखना पड़ेगा ना रिचू। তো ফিল্মটা নিয়ে যখন একটু নাড়াচাড়া করলাম, একটু রিসার্চ করলাম, তো দেখলাম যে ফিল্মটা 2024-এ মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, প্রথম প্রিমিয়ার হয়েছিল, এবং সেটা নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও স্ক্রিন হয়েছে। এবং ফিল্মটা G5-এর 7th Feb 2025-এ রিলিজ হয়েছে, এবং আমি তো তারপরেই দেখেছি। তো ফিল্মটা যে কারণে দেখতে আমার যখন দেখেছি ভালো লেগেছে, কারণ
ফিল্মটার অ্যাক্টিংটা সত্যি খুব সুন্দর, মানে একদম রিয়েল মতো মনে হচ্ছিলো। সানিয়া মালহোত্রা এবং কনওয়ালজিৎ এবং ওনার হাজব্যান্ডের যিনি রোল করেছেন, মানে খুবই সুন্দর অ্যাক্টিং করেছেন এবং গল্পটাও খুব ভেবেচিন্তেই বানিয়েছে। পিতৃতান্ত্রিক সমাজের যে একটা চাপ একটা হাউসওয়াইফের উপর, সেইটা এবং যে স্ট্রাগলটা হাউসওয়াইফের, সেটা দেখানোটা খুবই একদম সঠিক হয়েছে আমার মনে হয়। কিন্তু এই ফিল্মটা আমি পরে যখন আরও দেখলাম তখন বুঝলাম যে ফিল্মটা একটা মালায়ালাম ফিল্ম, যে ফিল্মটার নাম দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, যেটা 2021-এ বানানো হয়েছিল। জিও বেবি বলে একজন তিনি বানিয়েছিলেন, লিখেওছিলেন এবং তিনি ডিরেক্ট করেছিলেন। তো ওনার ওই ফিল্ম থেকেই এই ফিল্মটা রিমেক করা হয়। 2023তেও একটা তামিল ভার্সন, একটা তামিল রিমেক করা হয় ফিল্মটার, দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন নামেই করা হয়। এবং এই দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন ফিল্মটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ইউটিউবে আমি পেয়েছিলাম, কিন্তু যেহেতু ওটা হিন্দি ভার্সন নেই তাই দেখতে পারিনি। তো তো যে কেউ জি5-এ গেলে মিসেস ফিল্মটা দেখতে পাবে ফ্রিতে। জি5-এর অবভিয়াসলি সাবস্ক্রিপশান থাকতে হবে এবং ইউটিউবে ফ্রিতে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন ফিল্মটা আছে। যারা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বোঝেন তারা দেখতে পাবেন এবং অসংখ্য অ্যাওয়ার্ডস পেয়েছে এই ফিল্মগুলো। বাট ফিল্মটা দেখার পরে, ফিল্মটা দেখতে দেখতে ভালোই লেগেছিলো, কিন্তু ফিল্মটা দেখার একদম পরে মাথার মধ্যে তো ঘটনাগুলো ঘুরতে থাকে, একটা ছাপ ফেলে যে কোনো ফিল্ম। তো এই ফিল্মটাও আমার মনে অনেক ছাপ ফেলেছে। তো ফিল্মটা দেখার পরে কিছু সময় পরে আমার কিন্তু কীরকম মনে হয়েছে, না দেখলেই ভালো হতো ফিল্মটা। নিজের হয়তো কিছু পার্সোনাল অভিজ্ঞতা, পাস্ট কিছু অভিজ্ঞতার সঙ্গে রিলেট করতে পেরেছিলাম বলে মনে হচ্ছিলো আবার নিজের পার্সোনাল লাইফের মানে যে কথাগুলো আমি ভুলে যেতে চাই সেগুলো মনে পড়ছে। তো সেই জন্যে ফিল্মটা মনে হয়েছিল কেন দেখলাম, না দেখলেই ভালো হতো। কারণ ফিল্মের মধ্যে যে কিছু জায়গা আছে যেখানে যিনি হাউসওয়াইফ, তিনি অনেক কষ্ট করে যেরকমটা তার ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি তাকে চায় সেরকমভাবে কিছু রান্নাবান্না করে
তাদেরকে খাইয়ে খুশি করার চেষ্টা করছে, তখন তারা কিছু কিছু জায়গায় ইয়ার্কি মারছে, কিছু কিছু জায়গায় তাকে একটু করছে, কিন্তু তাকে প্রশংসা কিন্তু করছে না। মানে একটা সিন আমার বারবার মাথায় আসে, যে কনওয়ালজিৎ যিনি শ্বশুরের অ্যাক্টিং করেছেন মিসেস ফিল্মটাতে, ওখানে তাকে যখন বারবার জিজ্ঞেস করা হচ্ছে কেমন হয়েছে খাবারটা, সে একদম গম্ভীর হয়ে খাবারটা খেয়ে যাচ্ছে, কোনো ইগনোর করে তার বৌমার কথাকে। জাস্ট একটাই কথা সে বলল, নুন কম হয়েছে। তো এরকম অভিজ্ঞতা বোধহয় আমারও লাইফে আছে। তো সেই জন্য কীরকম একটা খারাপ লাগার একটা ফিলিংস চলে আসছিল। তারপর যে বাসন মাজাগুলো দেখিয়েছে, সিঙ্ক ভরে যাচ্ছে, সেখানে কষ্ট করে এই নোংরার মধ্যে হাতটা ঢুকিয়ে নোংরাটা বের করা, সেটা যে কতটা একটা বিরক্তিকর ব্যাপার। তারপর সিঙ্কের একটা লিকেজের ব্যাপার দেখানো হয়েছে। তো এইসব জিনিসগুলো, তারপর নিজের প্যাশনটাকে যে ওর মানে যে সানিয়া মালহোত্রার যে ক্যারেক্টারটা হাউসওয়াইফ, যে তার যে প্যাশনটা ডান্সের, সেটা তার কিছুতেই কেউ স্বীকৃতি দিচ্ছে না, সেটা নিয়ে ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। সেটা এতটাই খারাপ যে সেটাকে মানে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে, সেটা ডিলিট করে দিতে বলা হচ্ছে। তো এই যে এত রিয়েলিটি করে দেখানো ফিল্মটার, তো আমার যেন মনে হচ্ছিল যে না দেখলেই ভালো হতো, দেখে শুধু কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, তার থেকে না দেখাই ভালো। তো সেই জন্য হয়তো একটু মনে হয়েছে, আদারওয়াইজ ফিল্মটা খুবই ভালো। এবং লাস্টে আমার একটাই কথা শুধু মনে হচ্ছিল যে সত্যি কি কেউ বোঝে এই যে ফিল্মটা বানানো হলো, সবাই দেখছে, কিছু মানুষ তো দেখেছে, তারা কি সত্যি বুঝবে? বা একজন মেয়ে নিজের বাড়ি ছেড়ে এসে শ্বশুরবাড়িতে যে কি কষ্ট করে মানিয়ে চলার চেষ্টা করে, আমি বলছি না যে সব জায়গায় এমনটা হয়, কিছু কিছু জায়গায় যে তাকে কিছুতেই তাকে সেই স্বীকৃতিটা দেওয়া হয় না, সেই জিনিসটা কি কোনোভাবে কি চেঞ্জ হবে? বা এই যে পিতৃতান্ত্রিক সমাজ কীভাবে দাবিয়ে দিচ্ছে মানুষ বা একটা মেয়ের মনের ইচ্ছাগুলো, সেগুলো কি আদৌ কেউ বুঝবে? মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গেলে যে নিজের মধ্যে আরও কত কিছুকে চেপে রেখে মানিয়ে নিতে চেষ্টা করে একটা মানুষ, একটা মেয়ে, সেটার যে একটা স্বীকৃতি তার পাওয়ার দরকার, পাওয়া উচিত, সেটা কি কেউ বুঝবে? সত্যি কি বোঝা খুব কঠিন? আমার সত্যি এই প্রশ্নটা সবার কাছে থাকলো, সত্যি কি বোঝা খুব কঠিন? তবে হ্যাঁ, এখন অনেক মানুষ আছে যারা সত্যি বোঝে। আমি খুব আশাবাদী যে আরও বেশি মানুষ বুঝবে। বাট যারা খুব ট্র্যাডিশনাল বা খুব ওই কট্টর প্যাট্রিয়কি বা পিতৃতান্ত্রিক মনোভাব নিয়ে থাকে, তারা সত্যি কতটা তাদের নাড়া দেবে, এটা নিয়ে আমার সত্যি একটা মনের মধ্যে প্রশ্ন আছে। কারণ আমি নিজে আমার পার্সোনাল লাইফে দেখেছি, আমি যখন আমির খানের একটা শো দেখছিলাম সত্যমেব জয়তে, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কিছু প্রোগ্রাম হচ্ছিল। তো সেখানে আমার খুব কাছের একটা মানুষ আমার পাশে বসে খুব ইয়ার্কি মেরে চলেছিল। সে বলছিল যে হ্যাঁ কী বলছে, এরকম আবার হয় নাকি, এরকম হতেই পারে, আর এরকম হলেই বা কি, মেয়েদের তো এটাই করা উচিত। তো সেই জন্য আমার মনে হয় সত্যি কি মানুষের মনে নাড়া দিচ্ছে, এই চিন্তাভাবনাগুলো কি আসে যে স্বীকৃতি দেওয়ার কতটা প্রয়োজন যে কোনো জিনিসে, যে মানুষ যেটা মনের থেকে করতে চায় সেটা করতে দেওয়ার কতটা প্রয়োজন, সেটা কি মানুষ বোঝে? তো মিসেস ফিল্মটা দেখুন, আমার খুব ভালো লেগেছে, দেখবার সময় খুব ভালো লেগেছে। হ্যাঁ, দেখবার পরেও কিছু ফিলিংস হয়তো এসছে, মনে হচ্ছে না দেখলে ভালো হতো, বাট অ্যাক্টিং খুব ভালো। দেখে শুধু দেখলে হবে না, বুঝতেও হবে।